আচ্ছা, এখন হচ্ছে আমাদের 8 নাম্বার লেকচার। তো শুরুতে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডাটা বের করতে বলতে এখানে ডাটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ। ডাটা ফাইন্ড রিপ্লেসটা মূলত হচ্ছে যে ডাটা ফাইন্ড মানে কোনো একটা ডাটাকে খুঁজে বের করা, আর রিপ্লেস মানে ওই ডাটাটাকে আমি অন্য একটা ডাটা দিয়ে রিপ্লেস করা। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে এটা কিন্তু আপনি দেখেন আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করতেছে না। মানে হচ্ছে ডাবল ক্লিক করলে আমরা জানি কি একটা সেল যদি বড় হয়ে যায় এটার উপর ডাবল ক্লিক করলে ওটা আগের জায়গায় চলে আসবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ কি জানেন, এটা হচ্ছে র্যাপ হয়ে আছে। এই র্যাপটা অফ করতে হলে এটা পুরো সেলটাকে সিলেক্ট করে এখানে দেখেন র্যাপ টেক্সট করা আছে, এটাতে ক্লিক করি, এটাতে র্যাপ টেক্সট করা যাবে, বাট এটা হচ্ছে র্যাপ টেক্সট হয়ে আছে। সো এই জন্য আমাকে এটাকে ক্লিক করে আমি র্যাপ টেক্সটে যখন ক্লিক করব তখন দেখবেন এটা ঠিক হয়ে গেছে। এটাতেও সিমিলারভাবে র্যাপ টেক্সটে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আসে হচ্ছে ফাইন্ডে। ফাইন্ডের জন্য হচ্ছে আমরা যাবো হচ্ছে হোম। আচ্ছা, একটা কাজ করি, এই ভ্যালুগুলোকে আমি ডুপ্লিকেট করে কয়েকবার দিয়ে দিই, তাহলে কি হবে, মানে ফাইন্ড রিপ্লেসের কাজটা দেখাইতে সুবিধা হবে। জাস্ট কয়েকবার দিয়ে দিই। এখানে আমি কয়েকবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন প্রথমে আমাদেরকে যাইতে হবে হচ্ছে হোম থেকে হচ্ছে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এটাতে ক্লিক করার পরে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করে আমি আসলে কি খুঁজতেছি, এখানে যে নামগুলো আছে সেই নামগুলো দিয়ে আপনি সার্চ করে পেয়ে যাবেন। যেমন আমি ধরেন চাচ্ছি যে ক্যামেরাটা দেখতে, যে এখানে ক্যামেরা আছে কিনা বা থাকলেও কতগুলো আছে, CAMERA, ক্যামেরা দিয়ে ফাইন্ড নেক্সট দিলাম। ফাইন্ড নেক্সট মানে, আর ফাইন্ড নেক্সট আর ফাইন্ড অল আসলে কি, ফাইন্ড নেক্সটটা হচ্ছে কি যে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু খুঁজবেন তখন এই প্রথম দিকে একটা সেল সিলেক্ট করে তারপরে ফাইন্ডে ক্লিক করবেন। না হলে কি হবে, আপনি যদি এই দিক মাঝের কোনো সেল সিলেক্ট করে যদি ফাইন্ড রিপ্লেস দেন তাহলে এইখানের পর থেকে নিচে যেগুলো আছে সেগুলোকে ও বাইর করে দেখাবে, উপরেগুলো তো যাবে না, ঠিক আছে। কিন্তু আপনি যখন শুরুতে কোনো একটা সেল সিলেক্ট করে তারপর ফাইন্ড রিপ্লেসে ক্লিক করে কোনো একটাকে ফাইন্ড করবেন, ফাইন্ড নেক্সট দেন, তাহলে এটার পরবর্তীতে কে আছে, কোথায় আছে, এই যে দেখেন ক্যামেরা দেখাচ্ছে। এরপর আবার নেক্সটে গেলে তার পরবর্তীতে কে আছে, এই যে ক্যামেরা, তার পরবর্তীতে কে, তার পরবর্তীতে কে, এলো এইভাবে। আর আমি যদি ফাইন্ড অল দেই তাহলে যতগুলো আছে সবগুলো একবারে এখানে দেখাবে। সেটা হচ্ছে কি, এই যে আমাদের 14 নাম্বার সেল, এই যে দেখেন এখানে বলে দিচ্ছে যে সেল কত, এ মানে হচ্ছে কলাম, এ নাম্বার কলামের 14 নাম্বার সেল, 43 নাম্বার সেল, 72 নাম্বার সেল, 101 নাম্বার, 130, 139, এই প্রত্যেকটা জায়গায় আমাদের ক্যামেরা আছে, ঠিক আছে। দেখছেন আমি এটার উপর ক্লিক করলে ওখানে নিয়ে যাচ্ছে সরাসরি, এটাতে ক্লিক করলো একদম সরাসরি উপরে নিয়ে আসতেছে, এটাতে ক্লিক করব এই যে আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাইন্ড, একটা একটা করে ফাইন্ড করা, আর হচ্ছে সবগুলো একসাথে ফাইন্ড করা, ঠিক আছে। এটা এখন রিপ্লেসটা দেখেন, রিপ্লেসটাও এখান থেকে আমরা এখানে রিপ্লেসে ক্লিক করে এই রিপ্লেসটা বের করতে পারবো, অথবা আমরা যে ফাইন্ডে ক্লিক করছিলাম, যে ফাইন্ডে খুঁজে বের করছিলাম এটার পাশেই কিন্তু রিপ্লেস রাখা আছে, এই রিপ্লেসে ক্লিক করলে আমরা ওখানেই চলে আসবো আর কি, ঠিক আছে। সো দুইভাবে আসা যায়। এখন দেখেন আমি কি বলছিলাম যে রিপ্লেসের ক্ষেত্রে আমরা প্রথমে শুরুর সেলটা সিলেক্ট করব, তারপর হচ্ছে ফাইন্ড রিপ্লেস বা রিপ্লেসে ক্লিক করে এখান থেকে রিপ্লেসে আসবো। আসার পরে এখন আমি চাচ্ছি কি ক্যামেরাটাকে ক্যামেরাটাকে ফাইন্ড করতে। এখানে বলা আছে কি যে ফাইন্ড হোয়াট, আমি কি ফাইন্ড করতে চাচ্ছি, এবং রিপ্লেস উইথ, কি দিয়ে রিপ্লেস করব, ফাইন্ড হোয়াট এবং কি দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে। তো ফাইন্ড হোয়াট কি, ক্যামেরা ফাইন্ড করতে চাচ্ছি, ক্যামেরা ফাইন্ড করতে চাচ্ছি। আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে কি ওই যে বলছিলাম যে একটা একটা করে ফাইন্ড হবে, আর ফাইন্ড অল মানে কি একসাথে সব ফাইন্ড হবে। যেমন আমি ফাইন্ড অলে ক্লিক করা মানে কি এখানে সবগুলো একসাথে ফাইন্ড হয়েছে, ঠিক আছে। আর ফাইন্ড নেক্সট মানে কি একটা একটা করে ফাইন্ড হচ্ছে, বুঝছেন। তাহলে আর সিমিলার ভাবে আপনি যেরকম একটা একটা করে ফাইন্ড করতে পারবেন, একটা একটা করে রিপ্লেসও করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যদি এখানে, সেটা বড় হয়ে গেছে, এখানে যদি আমি একটা করে ফাইন্ড দেই, এই যে ফাইন্ড করছে, এরপর যদি এই রিপ্লেসে কিছু একটা লিখি, যেমন 1 2 3 4 5 লিখলাম, লেখার পরে যদি আমি এই রিপ্লেসে ক্লিক করি তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। দেখেন ওই দেখেন উপরে এটা রিপ্লেস হয়ে গেছে, আর রিপ্লেস হয়ে পরবর্তী ফাইন্ডে পরবর্তীতে যেখানে আছে সেখানে চলে আসছে। এরপর আমি চাচ্ছি এখানে অন্য কোনো ডিজিট দিতে, 5 6 7 বা 5 6 8
দিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে দেখেন ওইটা রিপ্লেস হয়ে পরবর্তীতে চলে আসছে, অর্থাৎ এই যে এখানে 5 6 8 হচ্ছে এবং পরবর্তী আমাদেরকে কোথায় আছে সেখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন আপনি সবগুলোকে একসাথে কিভাবে রিপ্লেস করবেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ঠিক আছে। এখন আবার প্রথম সেলে আসি, আসার পরে ফাইন্ড অ্যান্ড এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করব। আমি চাচ্ছি সবগুলো হচ্ছে, এখানে আমি রিপ্লেসে কিছু লিখলাম না, সবগুলোকে একসাথে ফাইন্ড করতে চাচ্ছি, তাহলে ফাইন্ড অল একসাথে ফাইন্ড হয়েছে। এখন রিপ্লেসে কিছু লিখলাম, যেমন এই ক্যামেরাটাকে আমি লিখলাম যে মনে করেন 1 2 3 4 5 6 এটা দিয়ে লিখলাম। লেখার পরে যদি আমি এটা কিন্তু আমি ফাইন্ড অল করছিলাম এবং রিপ্লেস যদি অল করে দেই, তাহলে এখানে বলতেছে কি অল ডান উই মেড 6 রিপ্লেসমেন্ট। তো 6টা রিপ্লেস তারা করে দিয়েছে, এই যে দেখেন 6টা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ফাইন্ড করতে পারবেন এবং এটাকে রিপ্লেস করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি ডুপ্লিকেট রিমুভ। ডুপ্লিকেট একটা ডাটার ভিতরে অনেক সময় ডুপ্লিকেট ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে আমি চাচ্ছি রিমুভ করতে। তাহলে এটা করতে হলে আপনি যে ডাটার ভিতরে ডুপ্লিকেট রিমুভ করতে চান সেগুলোকে, সেই সেলগুলোকে প্রথমে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে যাবেন হচ্ছে ডাটাতে এবং সেখান থেকে হচ্ছে এই আপনার এই দেখেন এখানে অনেক সময় এইগুলো এই যে উপরের যে প্যানেলটা আর কি, এই প্যানেল অনেক সময় দেখা যায় কি যে বড় থাকে, যার কারণে মানে এই লেখাগুলো অনেক সময় এখানে ধরে না। তো সেক্ষেত্রে তারা একটা আইকন দিয়ে বোঝায়, যেমন এখানে আমরা ডুপ্লিকেটটা পাবো হচ্ছে এই যে রিমুভ ডুপ্লিকেট, যে এখানে দেখেন এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যাদের এই প্যানেলটা ছোট থাকে, ঠিক আছে, অর্থাৎ এটা জুম আউট করা থাকে, এই যে আমাদের এই প্যানেলের বিষয়টা আর কি, এটা সাইজটা বড় করা আছে, ভিতর সেটিংস থেকে এটা ঠিক করা যায়। তো সেক্ষেত্রে এরকম আইকন থাকবে। তো আমি এখানে ক্লিক করার পরে এই আইকনে ক্লিক করবো, এখানে আইকনের উপর হোভার করলে দেখেন লেখা আছে যে রিমুভ ডুপ্লিকেট, এটাতে ক্লিক করব এবং এটা হচ্ছে নাম্বার হচ্ছে আমাদের কলাম, তো নাম্বার কলামে সিলেক্ট করা আছে যে করে ওকে প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন 2টা ডুপ্লিকেট পাইছে, 2 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ, 8 ইউনিক ভ্যালু রিমেইন। এখন আমাদের অবশিষ্ট হচ্ছে 8টা ইউনিক ভ্যালু আছে। সিমিলারভাবে আমরা চাচ্ছি রিজিয়নগুলো ডুপ্লিকেট রিমুভ করতে, তাহলে রিজিয়নটাকে সেলটাকে সিলেক্ট করব, ডুপ্লিকেট করব, এই যে রিজিয়ন এটা সেল সিলেক্ট আছে, ওকে করব। তাহলে আমাদের 25 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিপ্লেস অ্যান্ড রিমুভ আর 4 ইউনিক ভ্যালু রিমেইন, অবশিষ্ট 4টা ইউনিক ভ্যালু আছে। এখন আসি এর মধ্যে থেকেও আমরা রিমুভটা বের করব। দেখেন এখানে পিসি 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 অনেকগুলো পিসি আছে, রিমুভ আছে, ডুপ্লিকেট আছে। এখন যদি আমি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, আমাকে দেখেন একটা অপশন দিচ্ছে, 2টা অপশন দিচ্ছে, একটা হচ্ছে এক্সপ্যান্ড দি সিলেকশন আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ দি সিলেকশন। মানে হচ্ছে যে এক্সপ্যান্ড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি এই এর ভিতরে যদি ডুপ্লিকেট ভ্যালু পাই, এটার পুরো সেল সহ, অর্থাৎ পুরো এগুলো প্রত্যেকটা এক একটা রেকর্ড বলা হয়। এই যে সিআর ইস্ট রিতা 16 200 123 এই যে প্রত্যেকটা পুরো যে লাইনটা এটা হচ্ছে এক একটা রেকর্ড। তো আমি যখন এক্সপ্যান্ড দি সিলেকশন ক্লিক করে রিমুভ ডুপ্লিকেট দেব, তখন ওরা সেইগুলোই ডিলিট করবে যেই সেলগুলো, যেই রেকর্ডগুলো একটার সাথে আরেকটা মিল আছে, ঠিক আছে। এখানে সিআরের সাথে সিআর মিল আছে কিন্তু এদিকে কোনো একটা কিছু ইউনিক আছে, তখন কিন্তু রিমুভ করবে না, ঠিক আছে। এটা তখনই রিমুভ করবে যখন প্রত্যেকটা একটা রেকর্ডের সাথে আরেকটা রেকর্ড মিল থাকবে। আর রেকর্ডটা কি, পুরো একটা লাইন হচ্ছে একটা রেকর্ড। তাহলে আমি যদি এইটা রেখেই যদি রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করি, তখন দেখেন এখানে সবগুলো কি কলাম সিলেক্ট হয়ে আছে, মানে প্রোডাক্ট, রিজিয়ন, নেম, ইউনিট, সেল, সিওজিএস সবগুলো রিমুভ হয়ে মানে সিলেক্ট হয়ে আছে। এখন যদি ওকে করি, তখন বলতেছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, কোনো ডুপ্লিকেট ভ্যালু তারা খুঁজে পায় নাই। কেন পাই নাই? কারণ দেখেন এখানে পিসি আছে, এখানেও পিসি আছে, বাট এখানে পিসি হচ্ছে সাউথে, এখানে পিসি হচ্ছে ইস্টে, অর্থাৎ এই রেকর্ডের সাথে এই রেকর্ডের কোনো মিল নাই। এখানে প্রত্যেকটা রেকর্ড হচ্ছে ইউনিক। বাট এটা যদি দেখেন আমি যদি কোনো একটাকে, এই যে মাউস, এই মাউসটাকে যদি আমি কপি করে আনি, কপি করে যদি আমি এখানে পেস্ট করে দেই, তাহলে এই মাউস আর এই মাউস আর এই মাউস কিন্তু একদম সিমিলার, তাই না? এখন যদি আমি কোনো একটা সেলকে সিলেক্ট করি, মানে একটা কলামের সেলগুলোকে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট থেকে এক্সপ্যান্ড দি সিলেকশন দিয়ে রিমুভ থেকে সবগুলো সিলেক্ট করা অবস্থায় ওকে প্রেস করে, তখন বলতেছে 1 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ অ্যান্ড 29 ইউনিক ভ্যালু রিমেইন, অবশিষ্ট আছে। বুঝতে পারছেন ব্যাপারটা?
তার মানে একটা রেকর্ডের সাথে হুবহু মিল থাকলে তখনই সেটা রিমুভ করবে। কিন্তু আমি চাচ্ছি যে এইখানের যে সেলগুলো আছে এর ভিতর যেগুলো রিমুভ মানে ডুপ্লিকেট আছে সেগুলোকে রিমুভ করতে, তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে স্যার রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পর কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন, অর্থাৎ আমি যেগুলো সিলেক্ট করছি এর ভিতরে রিমুভ থাকলে সেগুলো রিমুভ করবে। তাহলে এটাতে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে যখন ক্লিক করবো তখন দেখেন এখানে কলামও দেখাচ্ছে একটা প্রোডাক্ট, ওকে প্রেস করবো, দেখেন 10টা ফাউন্ড পাইছে, ওইগুলোকে রিমুভ করে দিচ্ছে। এভাবে আপনি প্রত্যেকটা, যেমন আমি চাচ্ছি এটার রিমুভ করতে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবো, কন্টিনিউ উইথ দি কারেন্ট সিলেকশন অ্যান্ড রিমুভ, ওকে। মানে আমি যেটা সিলেক্ট করছি বর্তমানে কারেন্টলি যেগুলো সিলেক্ট করছি এর ভিতরে রিমুভ, শুধু রিমুভ করবে, তখন আর সেটা পুরো হচ্ছে ইয়ার সাথে সম্পর্ক থাকবে না, মানে হচ্ছে কি বলে আপনার রেকর্ডের সাথে সম্পর্ক থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন আপনার আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি চান যে স্পেসিফিক দুইটা রিমুভ করতে, অর্থাৎ আমি ধরেন কি হলো, আচ্ছা দেখেন এখন আপনি চাচ্ছেন কি, আমি ধরেন এই সেলটা একটু সিলেক্ট করি, ওইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করলাম, করার পর এক্সপ্যান্ড দি সিলেকশনে রিমুভে ক্লিক করলাম, এখানে সবগুলো সেল সিলেক্ট হয়ে আছে, তাই না? এখন আমি চাচ্ছি যে প্রোডাক্ট এবং রিজিয়ন এই দুইটাকে রেখে বাকিগুলো রিমুভ করতে, মানে বাকিগুলো আমি রিমুভ করব না, তখন আমি নেমটাকে অফ করে দিলাম, ইউনিটটাকে অফ করে দিলাম, সেলসটাকে অফ করে দিলাম, ঠিক আছে, বাকিগুলো অফ করে শুধুমাত্র প্রোডাক্ট অ্যান্ড রিজিয়ন রাখতেছি। প্রোডাক্ট অ্যান্ড রিজিয়নের ভিতর যদি কোনো কিছু মিল থাকে সেগুলো রিমুভ করবে, তখন ওকে প্রেস করে যদি দেই, দেখেন বলতেছে 4 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ 26 হচ্ছে ইউনিক। অর্থাৎ কি হয়েছে, তখন কি হয়েছে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে এইটার সাথে যখন এই দুইটা মিলে যখন মিল পাইছে তখন সে পুরোটাকে ধরেই রিমুভ করে দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে হচ্ছে কি, এখানে দেখেন আমি আবার একটু কন্ট্রোল জেড দিই, আমি এখানে বারবার ঝামেলা করতেছে। দেখেন বিষয়টা হচ্ছে কি, আমি এই যে প্রোডাক্টের এই মাউসটাতে একটু সমস্যা আছে, এই প্রোডাক্টের এই সবগুলো সেলকে সিলেক্ট করলাম, তাই না? এখন যদি আমি এখানে রিমুভ দেই, এক্সপ্যান্ড রিমুভ সিলেকশন দেই, তাহলে সবগুলো আসছে না? হ্যাঁ, এখন সবগুলো থাকা অবস্থায় ওকে করেই, আচ্ছা এই যে একটা পাইছে না, এটা একটা হচ্ছে যে নিচে একটা করছিলাম না, ওইটা পাইছে, এখন আবার দিই, তখন আর আসবে না। সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পর আমি যদি এক্সপ্যান্ড সিলেকশন দিয়ে রিমুভ ডুপ্লিকেট দেই, সবগুলো এখানে কলাম আসছে না, কারণ এক্সপ্যান্ড করছে, মানে এক্সপ্যান্ড মানে কি, বিস্তৃত, প্রোডাক্টের সাথে বাকিগুলো রিলেট করছে, রিলেট করার পরে এখানে কি করছে, সবগুলো এখানে সিলেক্ট হয়ে আসছে, তাই না? এই যে চেক মার্ক করা, এখন ওকে করি, তাহলে বলতেছে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই, কারণ কি বলছিলাম যে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা রেকর্ড, এগুলো এক একটা রেকর্ড, প্রত্যেকটা রেকর্ড কিন্তু ইউনিক। এখানে পিসির সাথে পিসির মিল আছে, বাট পিসির সাথে এখানে ওয়েস্ট আছে, এখানে কিন্তু ইস্ট আছে, তার মানে মেল না, এটা কিন্তু ইউনিক না, পুরোটা ধরে কিন্তু ইউনিক না। যদি পুরোটা ইউনিক থাকে তখন সেগুলো রিমুভ করবে এভাবে এক্সপ্যান্ড দিয়ে। বাট আপনি চাচ্ছেন কি যে এই প্রোডাক্টের সাথে রিজিয়ন মিল থাকলে পুরোটা ধরে রিমুভ হবে। প্রোডাক্টের সাথে যদি রিজিয়ন মিল থাকে, একটা মিল থাকে, ঠিক আছে, তখন পুরো সেল ধরে রিমুভ হবে। তখন আমি কি করব, এই একটাকেই ধরেন সিলেক্ট করলাম, করার পরে রিমুভ ডুপ্লিকেটে আসবে, আসার পরে এক্সপ্যান্ড উইথ দি সিলেকশন এটাতে ক্লিক করে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, করার পরে দেখেন এখানে এই যে আমার কলাম সবগুলো সিলেক্ট হচ্ছে না, আমি কি করব, শুধু প্রোডাক্ট আর রিজিয়ন রেখে নেম, ইউনিট, সেলস এবং সিওজিএস সবগুলো রিমুভ করে ওকে করব। তার মানে কি যে প্রোডাক্ট এবং রিজিয়ন, অর্থাৎ প্রোডাক্ট চেয়ার ইস্ট এরকম যদি এই দুইটা যদি মিল থাকে তাহলে পুরো রেকর্ডটাই রিমুভ করে দিতে। তখন ওকে করলে কি হবে, বলতেছে 3 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ 26 হচ্ছে অবশিষ্ট আছে, ঠিক আছে, 3টা হচ্ছে ডিলিট হয়ে গেছে, মানে আগে যে একটা করছিলাম ওইটা রিমুভ করে দিছি, এই জন্য 3টা দেখাচ্ছে এখন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি রিমুভের ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে ইফের বিষয়টা, আচ্ছা ইফের ব্যাপারটা আমি একদম একটা ভিডিও করি এটাতে, কারণ আপনাদের মোটামুটি সিলেবাস হচ্ছে ডুপ্লিকেট রিমুভ পর্যন্ত, ইফের কাজটা দেখায় না, এটা আমি নতুন একটা ভিডিওতে ইফের বিষয়টা নিয়ে এক্সট্রা হিসেবে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে।